মাত্রই হট শাওয়ার শেষে অর্ধ অনাবৃত দেহ বের হলো তুষারের। কাঁধে টাওয়াল ঝুলিয়ে চুলগুলো যথাসম্ভব হাত দিয়ে ঝেড়ে অবশিষ্ট পানিটুকু ফেলে দেওয়ার চেষ্টা করে। ফর্সা লোমো সুন্দর এক চওড়া বুক, হাত বাড়িয়ে ছুঁয়ে দিলে মন্দ হবে কি? না, মোটেও মন্দ হবে না, কিন্তু মন্দ কাজ করা থেকে আপাতত নিজেকে সংযত করে তথ্য। এসব বেহা আচরণ কি আদৌ তাকে মানায়? মানায় না। তবে এই পুরুষকে দেখা মাত্র সে নিজের মতো থাকলে তো, সে তো তুষারকে দেখলেই উল্টে পাল্টে হয়ে যায়। এখনো যে বসে আছে তার মনে হচ্ছে এই বুঝি কিছু একটা বলে বা করে ফেললো। নিজের কাজ সমান চুলগুলো ঠেলে পেছনে দিয়ে যথাসম্ভব ভদ্র শান্ত হওয়ার চেষ্টা করলো তথ্য। আর্মি ম্যান নিশ্চিত অগোছালো কিছু পছন্দ করে না। ঠোঁট উল্টে কিছু একটা ভেবে পরক্ষণে মেরুদণ্ড সোজা করে বসলো। তুষার আচমকা বসার ঘরে তথ্যকে দেখে চমকালো কিছুটা। নিজেকে খালি গায়ে আবিষ্কার করে যথাসম্ভব দ্রুত হাতে টি শার্ট তুলে গায়ে জড়িয়ে টেনে টুনে ঠিক করলো। তথ্য যেন লাল টমেটো। ততক্ষণে গলা ছেড়ে তুষার কিছুটা অসন্তুষ্ট দৃষ্টি ফেলে বলল, মিস তথ্য, কোনো কাজে এসেছেন? তথ্যর গলা যেন শুকিয়ে এলো। পানি খাবার জন্য বড্ড তৃষ্ণার্ত সে, অথচ এই মেয়ে কিনা জুনিয়রদের ধমকে ধমকে রাখে। শখের পুরুষের কাছে নিজেকে শক্ত রাখা দায় তথ্য তো হাড়ে হাড়ে টের পেল। কোনো মতে কণ্ঠে শব্দ তুলে বলল, এমনিতেই কথা বলতে এলাম, অসুবিধায় ফেললাম? তা ফেলেছেন মিস তথ্য? তথ্যের মুখটা ছোট হয়ে এলো, তবে উঠে চলে যাওয়ার মতো কোনো লক্ষণ দেখা গেল না তার মধ্যে। ভালোবাসা মানুষকে বেহায়া করে তুলে তার জলজান্ত প্রমাণ তথ্য। তুষার দীর্ঘ শ্বাস ফেলে বলল, কফি খাওয়া যায়। চটপট উত্তর এলো তথ্য থেকে। এই দফায় হেসে ফেললো তুষার। কিচেনে গিয়ে গরম পানি বসাতে বসাতে তথ্যকে জিজ্ঞাসা করলো, কোনো স্পেশাল কাজ ছিল? না, কেন? আসতে পারি না? পারো, তবে হুটহাট। আই অ্যাম ফিল ওয়ার্ক আউট। আশ্চর্য হওয়ার কিছু নেই তথ্য, আমাদের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই যার জোর ধরে তুমি এসেছো বা মাঝে মধ্যে আসছো। তথ্য কথা বলল না, নিশ্চিত আবার কিছু হয়েছে, তাই তুষারের কথাগুলো ততটা গায়ে মাখল না। একসময় তুষার কফি হাতে হাজির হলো। গরম ধোয়া উড়া কফিতেই চুমুক বসিয়ে তথ্যর মনে হলো এই কফির জন্য হলেও তার তুষারকে বিয়ে করা উচিত। পরক্ষণে একগাল হেসে ফেলল নিজের ভাবনার উপর। তুষার দীর্ঘ পলক ফেলে দেখল সেই হাসি। এমন তো না তার পৌরুষ মন তথ্যকে অপছন্দ করে, তবে নিজের জরাজীর্ণ জীবনে কোথায় বা ঠাঁই দিবে সে তথ্যকে। আজ দুপুরের পর বের হয়েছিল আরহাম। মাত্র 4 জন রোগী কাউন্সিল করে আজ বাসায় ফিরল সে। তোষাটা অসুস্থ, ওকে আজ একা রেখে বেরোতে মন মানেনি আরহামের, কিন্তু আজকে 4টা কেস তার আন্ডারে ছিল। যাওয়াটা ছিল জরুরি, না হলে আরহাম বুঝে যেত। রাস্তায় জ্যাম দেখে বিরক্ত হলো আরহাম। পেশাটা আজ ভিন্ন হলে এতটা ঝামেলা হতো না। অন্যান্য ডাক্তাররা যেখানে ঘন্টায় 10-15টা রুগী দেখে, সেখানে সাইকিয়াট্রিস্টদের একজন রুগীকে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয়। আজ তো তাও সময় কম লাগলো, কারণ রিকভারি পেশেন্ট ছিল 2 জন। তাচ্ছিল্য হাসলো আরহাম। শেখবাড়ির সকলের নজরে পাগল আরহাম কি পাগলের ডাক্তার? বিষয়টা চিন্তার বটে। আরহাম নজর ঘুরালো। কাছে টোকা পড়েছে। 13-14 বছরের এক কিশোরী দাঁড়িয়ে, পরনে ময়লা কিন্তু সাদা একটা ফ্রক। খসখসে চেহারাটা মলিনতায় ঘেরা, অথচ দারুণ এক হাসি লেপটে তার ঠোঁটে। হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে সে। আরহাম চিন্তায় পড়ল। বছর কয়েক আগের কথা। তোষাটা তখন কিশোরী। তুষটার জন্মগতভাবে বিভিন্ন রোগ বয়ে এনেছে, বাদবাকি জ্বর ঠান্ডা তার জীবনে বোনাস। এই তো সেই কিশোরী তোষা এক গরমের দিনে পাতলা একটা ফ্রক পরে ছাদে বসেছিল। সবার নজরে তোষা ছোট হলেও বাইরের লোকজন তা মারত না। কিশোরী তোষার সেই সৌন্দর্য ফুটে উঠেছিল ঝলমল করে, যা ছিল চোখে পড়ার মতো। রাতে ছাদে উঠেছিল তোষা বাতাস খেতে। ভয় ডরে ভরপুর তোষা জানতো তার আরহাম ভাই ছাদে পড়ছে, তাই তো একা ছাদে ওঠা সাহস করলো। তবে বিপত্তি ঘটলো অন্যভাবে। তোষা জানতো না ওই দিন ছাদে আরহাম আর আদনান বাদেও অন্য কেউ উপস্থিত ছিল। তাই তো যখন টাঙ্কির উপর বসতে নিল, তখনই একজন ছেলে বলে উঠল, কি পিচ্ছি, তুলে দেব? তোষা হকচকিয়ে যাওয়ার দরুন পড়ে গেল টাঙ্কি থেকে। ব্যথা সে পায়নি ততটা, তবে লজ্জা পেয়েছিল। গলা ফাটিয়ে সে কি কান্না! আরহাম তোষার কণ্ঠ শুনে আস্তে আস্তে তোষা কাণ্ড ঘটিয়ে ফেলল। আরহাম এসেই দেখল তোষা কাঁদছে ছাদের মেঝেতে। অন্যদিকে অরুণ কপাল চেপে হতবাক হয়ে তাকিয়ে আছে। অরুণের কপাল বেয়ে চিকন ধারায় রক্ত গড়াচ্ছে, তবে আরহাম অরুণের দিকে বিশেষ খেয়াল করলো না। ও ব্যস্ত পায়ে তোষাকে টেনে তুলতে তুলতে জিজ্ঞাসা করলো, কি রে তোষ, ব্যথা পেলি? পড়লি কিভাবে? উঠ। তোষা আরহামের টি শার্ট খামচে ধরে উঠে দাঁড়ালো। ফুপাতে ফুপাতে নিজের বয়ে যাওয়া নাকটা মুছে নিল আরহামের বাহুতে। আরহাম সেসবে পাত্তা দেয় না, অথচ তার রয়েছে ওসিডি রোগ।
সুচিবাই মানুষটা একদম ভিন্ন তার তুষের ক্ষেত্রে। আদনান এসে অরুণকে ধরল। তোষাকে আরহাম নিচে নিয়ে যেতেই আদনান অরুণকে ঘটনা জিজ্ঞেস করলো। অরুণ কি বলবে ভেবে পেল না। ঘটনাটা যতটা হুট করে হলো তাতে তার বলার কিছুই নেই। আদনান কিছু আবার জিজ্ঞেস করার পূর্বেই কোথা থেকে আরহাম এসে অরুণের উপর হামলে পড়ে। তোষা থেকে ঘটনা যা শুনে গেল তার সারমর্ম হলো তোষা টাঙ্কিতে উঠতে নিলে অরুণের কণ্ঠ শুনে ভয়ে পড়ে যায়। অরুণ তাকে তুলতে গিয়ে পিঠে হাত রাখতে তোষা পাশ থেকে ইটের টুকরাটা ছুঁড়ে মারে ওকে। অরুণ মাথা নামিয়ে নিল। ঘটনা মিথ্যা না আবার পুরোপুরি সত্যিও নয়। হয়তো পিঠে অরুণের হাতটা রেখেছিল, তবে নিয়ত খারাপ ছিল না। ভাই ফুল নেবেন না? একটা নেন না। হঠাৎ আকুতি ভরা কণ্ঠ শুনে আরহামের ধ্যান ভাঙে। অল্প বিস্তর হেসে মেয়েটার মাথায় হাত রেখে বলল, কত দিব? 50 টাকা পিস। ফেব্রুয়ারিতে দাম একটু বেশিই গোলাপে, তবে আপনি ভালা মানুষ, তাই 10 টাকা কম দিয়েন। এবার শব্দ করে হেসে ফেলল আরহাম। কচকচে একটা 1000 টাকার নোট মেয়েটাকে দিয়ে অবশিষ্ট সবগুলো গোলাপ নিয়ে বলল, গোলাপের কখনো মূল্য হয় না। এই যে ফুটন্ত একটা গোলাপ, তুমি মূল্যহীন এক রত্ন। মেয়েটা অর্থবিদ্ধ বুঝে হাসলো। আরহাম গাড়ি ছাড়লো। বাসায় পৌঁছে সব অন্ধকার পেল আরহাম। তোষা কি তাহলে উঠেনি? উত্তর জানা আরহামে, তবুও ডাকলো। ধুস, উত্তর এলো না। পা চালিয়ে বেডরুমে যেতেই চোখ আটকালো ঘুমন্ত তোষার পানে। মাথা কাত করে ঘুমাচ্ছে সে। আরহাম এগিয়ে এসে ওর মুখে নিজের হাতটা রাখতে চমকালো। কাঁথা সরিয়ে গলা হাত পা ধরতেই দেখলো অসম্ভব গরম শরীর। জ্বর এলো, অথচ আরহাম কিনা জানলো না। এতক্ষণ তো ভেবেছিল ঘুমাচ্ছে, কিন্তু চিন্তিত আরহাম তোষার মুখের উপর ঝুঁকলো। গালে আলতো হাত বুলিয়ে ডাকলো, ধুস, হুম খারাপ লাগছে? হুম একটু ওঠ হুম প্লিজ না প্রাণ। তোষা উঠবে না। আরহাম নিজেই বালতি ভর্তি পানি এনে পানি ঢাললো ওর মাথায়। আধা ঘন্টা খানিক যেতে তোষা কথা বলল, আর না। আর একটু দেই। হুম আরহাম উঠলো। তোষার লম্বা ঘন চুলগুলো সযত্নে টাওয়াল পেঁচিয়ে ভেজা টাওয়াল এনে যতটুকু পারলো মুছে দিল। তোষা চোখ বন্ধ করেই ডাকলো। আরহাম ভাই। আরহাম তখন অতি যত্নে তার তুষের পায়ের পাতা মুছে দিচ্ছে। ডাকের জবাবে বলল, বল প্রাণ। আব্বু আম্মুর কথা মনে পড়ছে, আর ভাইয়াকে, চাচু চাচিকেও। আরহামের নরম মুখটা নিমিষেই শক্ত হলো। তোষা একা একাই কিছু বিড়বিড় করতে করতে চুপ করে গেল। আরহাম উঠে সব গুছিয়ে নিজেও ফ্রেশ হয়ে এসে তোষার পানে তাকিয়ে গোলাপগুলোর দিকে তাকালো। হাত বাড়িয়ে একটা ছুঁয়ে দিতেই অতি সূক্ষ্ম একটা কাঁটা বিঁধল ওর আঙ্গুলে। সঙ্গে সঙ্গে রক্ত আসতেই আরহাম হাসলো। ঝুঁকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে তোষার ওষ্ঠ ছুঁয়ে দিতেই তা আরহামের রক্তে রঞ্জিত হলো। বিগলিত হাসে আরহাম। শোনা যায় তার চাপা কণ্ঠস্বর, প্রাণ আমার, এই গোলাপের ভালোবাসা পেতে যেমন কাটার আঘাত পেতে হয়, তবুও কেউ গোলাপকে ত্যাগ করে না, তেমনি আরহামের ভালোবাসা পেতে তোকে আমার কাছেই থাকতে হবে। এর মাঝে আর কেউ থাকবে না, কেউ না, শুধু আমি আর আমার প্রাণ। জ্বর ছেড়ে দিল তোষার গত রাতে। সেই যে সন্ধ্যা রাতে জ্বর উঠলো, কমার নামগন্ধ নেই। সারাটা রাত আরহাম জেগেছিল। ঘুমাবে কিভাবে? তার তুষটা যে জ্বরে হুঁশিন। শেষ রাতে তোষার জ্বর ছাড়তে ঘেমে নিয়ে উঠে তোষা। আরহাম যেন স্বস্তির শ্বাস ফেলে। মেডিসিনগুলো কাজ করতে বেশ সময় নিয়েছে। আরহাম তোষার মুখ পানে তাকালো। সবেই সূর্য ওঠা শুরু করেছে। হয়তো পরক্ষণেই মনে হচ্ছে না, সূর্য এখন উঠবে না। ফজরের আজান হলো সবে। আরহাম তোষার ঘামে ভেজা শরীরটা নিজের বুক থেকে সরিয়ে পাশে বালিশটাতে রাখলো অতি যত্নে। তুষটা অসুস্থ হলে কেমন করে জানি কাঁদে। আরহামের বুকে কম্পন ধরে সেই কান্না শুনে। সহ্য হয় না অসুস্থ এক কান্না। ঘুমের মাঝেই কাঁদে। তোষা কি জানে সেই কান্না কারোর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ করতে সক্ষম? ধীর পায়ে বিছানা ছাড়ে আরহাম। বুকের দিক ভেজা তার টি শার্টটা একটানে খুলে তার দুই হাতের মাঝে ভাঁজ করে ওয়াশরুমে ঝুড়িতে রাখলো। নতুন একটা টি শার্ট গায়ে গলিয়ে দিয়ে উত্তম রূপে অজু করে নিল। এক পলক তোষাকে দেখে নিতেও ভুল হলো না তার। টুংটাং শব্দ করে আরহাম রান্নাঘরে কাজ করছে। ওর তুষ রানীর আবদার অথবা হুকুম যেটাই হোক না, তা হলো সে সকাল সকাল ঝাল খাবে। অথচ আরহাম জানে তুষ ঝাল খেলেই কুপকাত হয়ে যায়। আরহাম যথেষ্ট মাথা খাটিয়ে রান্না বসিয়েছে। তোষা খেতে চেয়েছে খিচুড়ি, আরহাম বানাচ্ছে ওটস খিচুড়ি। এটা হেলদি ফুড। তোষার খাবারের দিকটা ওলটপালট হলেই যত সমস্যা দেখা যায়। রান্নার মাঝে আরহাম একবার ডাকলো, ধুস। কি? আরহাম থতমত খেলো। এত উচ্চ গলায় কেন উত্তর এলো? পা বাড়াতে নিলেই পানির শব্দ এলো। তোষা কি গোসল করছে তাহলে? এই সকালে? গ্যাসটা কমিয়ে আরহাম দ্রুত রুমে ঢুকলো। যা ভেবেছিল তাই। তোষা ওয়াশরুমে। আরহাম ঠক ঠক শব্দ করে দরজায়। ধুস, ধুস। কি? কি মানে কি? কি করছিস তুই? গোসল করছি তো, এমন করো কেন? তুমি ডাক। আরহাম জানে এই আদুরে কথায় আরহামকে গলাতেই এই মেয়ে তুমি শব্দটা ব্যবহার করেছে। একটু দমে গিয়ে আরহাম পুনরায় বলল, 1 মিনিটে বের হ। ধুস, না হয় দরজা খুল।
অগত্যা 1 মিনিটেই তোষা দরজা খুলল। কালো একটা টাওয়েল পেঁচিয়ে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে তোষা। ফর্সা নাদুস নুদুস তোষার পরনে কালো এই টাওয়েল বড়ই আকর্ষণীয় দেখালো। আরহাম নজর ভরে দেখেও নিল। দেখতে মানা নেই, কেন থাকবে? তুষটা কার? তারই তো। আরহামের মুখের সামনে ঠান্ডায় খাঁচি দিয়ে পাশ কাটিয়ে রুমে ঢুকে তোষা। আরহাম ফিরে তাকালো। তোষাটা তার একদম ভিন্ন। এই যে এমন এক ভেজা মুহূর্তে যে কোনো মেয়ে লজ্জা পাবে, নিজেকে লুকাতে চাইবে। লালিমার দেখা মিলবে ফর্সা গালে, সেখানে তুষ তার ভিন্ন। গাল তারও লাল, তবে ঠান্ডার জন্যে। তোষা মাথার টাওয়েল খুলে চুল মুছতে মুছতে অভিযোগ জানায়। এত ডাকছিলেন কেন? গোসল করছিলাম না? এই সকাল সকাল কে বলেছে গোসল করতে তোকে? বলেছি আমি? বল, বলেছি? ঘেমেছিলাম তো। থাকতি আমি মুছিয়ে দিতাম না গরম পানি দিয়ে? এখন হাঁচি আসছে কার? দ্বিতীয় দফায় আরহামের মুখে হাঁচি পড়ল। তোষা নাক টেনে বলল। ঠিকমতো গোসল হলো না। তোষার হাতে থাকা টাওয়েলে মুখ মুছল আরহাম। ভালোভাবে তোষার চুল মুছে দিতে দিতে বলল। এমন আর করবি না, ঠিক আছে? হুম। তোর জন্য খিচুড়ি করেছি প্রাণ, বস এখানে ইনসুলিন নিয়ে আসি। আরহাম যেতেই তোষা নিজের চুলগুলো একপাশে কাঁধে রাখলো। এত গোছা আর বড় চুল সামলানোটা বড্ড কঠিন। আলমারি খুলে তোষা নিজের পোশাক বের করছে, তখনই কানে এলো আরহামের কণ্ঠ। তুষ? চমকে উঠে তোষার ছোট্ট শরীরটা। আরহাম দ্রুত পায়ে এগিয়ে এসে তোষাকে ঘুরিয়ে দিল। অসংখ্য কালো কালো চোখ, দাগ পিঠে। কালশিটে দাগগুলো দেখেই বোঝা যাচ্ছে কিছুটা মাসখানেক পুরাতন, কিছুটা কয়েক সপ্তাহ আগে। লম্বা লম্বা কালো দাগগুলো স্কেল অথবা বেত দিয়ে মেরেছে। আরহাম ভেজা চোখে তাকিয়ে রইল। তোষার ধবধবে ফর্সা পিঠে এরূপ দাগ বড্ড বেমানান, একদমই মানা যায় না। আরহাম নিজের হাত বাড়ালো, ধীর হাতে ছুঁয়ে দিল তার তুষের আঘাতপ্রাপ্ত নরম পিঠটা। তোষার শরীর শিউরে উঠে তাতে। তোষার নাকের পাটা ফুলে উঠল ততক্ষণে। ঘুরে দাঁড়িয়ে আরহামের হাতটা ধরতেই হঠাৎ যেন হুঁশে এলো। তোষাকে ঘুরিয়ে ওর পিঠের দিকে অস্থির গলায় জিজ্ঞাসা করলো। তুষ? এই তুষ, তোর পিঠে? প্রাণ আমার, তোর পিঠে কি? এই তোকে মেরেছে না? আমাকে কেন বলিসনি? দুই হাতে অস্থির আরহামকে জড়িয়ে ধরে তোষা। ওকে শান্ত করতে বলে। কিছু হয়নি, সত্যি বলছি। অনেক ব্যথা পেয়েছিস প্রাণ? তোকে এত কষ্ট দিল আমার জন্য? কষ্ট নেই এখন। আপনি এমন করছেন কেন? আরহামকে আজ প্রথম এমন দশায় দেখল তোষা। কেমন অস্থির হয়ে দম আটকে আটকে শ্বাস ফেলছে। চোখ দুটো লাল হয়ে আছে। রাগ নাকি অসহায়ত্ব বুঝে এলো না তোষার। শক্ত করে জড়িয়ে রাখলো তোষা। আরহাম শান্ত হতে চাইল, সর্বোচ্চ চেষ্টা করেও তেমন একটা সুবিধা করতে পারল না ও। কিন্তু তোষার কাছে অস্বাভাবিক হওয়া যাবে না, কিছুতেই না। খুব সূক্ষ্মভাবে নিজেকে সামাল দিল আরহাম। তোষাকে নিজেও জড়িয়ে ধরতেই তোষা জিজ্ঞাসা করলো মৃদু শব্দে। ঠিক আছেন? তোষা অতঃপর আর কিছু জিজ্ঞাসা করলো না। আরহাম নিজে থেকেই জিজ্ঞাসা করলো। কে মেরেছে? তোষার জবাব এলো না। আরহাম নিজেই বলল। চাচি? উত্তরে তোষা হাতের বন্ধনে দৃঢ় করলো। আরহাম ওর মাথায় চুমু খেয়ে আস্তে করে নিজের থেকে ছাড়ালো। তোষার পিঠ এখন আরহামের সম্মুখে, একদম সামনে। আরহামের চোখ টইটুম্বর অথচ লাল। খুব ধীরে সে মুখ নামিয়ে চুমু খেলো কালশিটে দাগে। তোষার এখন মনে হচ্ছে তার ব্যথা নেই আর। সবটা তো উসুল সেই কবেই হলো, যবে সে আরহাম ভাইকে পেল। আরহাম পুনরায় চুমু খেয়ে জিজ্ঞাসা করলো। এখনো ব্যথা প্রাণ? হুম। তুষার আজ যাচ্ছে রাজশাহী। তাদের কোনো একটা মিটিং আছে, সেখানে কিছু সৈন্য পাঠানো হচ্ছে আফ্রিকায়। সেটার জন্যই মূলত এই মিটিং। চট্টগ্রাম থেকে রাজশাহী পথটা কম না। এই মিটিংয়ে সব সিনিয়র অফিসাররাই যাচ্ছে, কোনো জুনিয়র নেই। তথ্য এদিক ওদিক তাকালো একবার, মাত্রই দেখলো অফিসার রিদ নিজের রুমে ঢুকেছে। নিজের কথা মনে গুছিয়ে তথ্য দরজায় নক করতেই ভেতর থেকে শোনা গেল। কামিন। তথ্য ঢুকে সজোরে পা মাটিতে আঘাত করে শটান দেহে স্যালুট করলো। রিদ সালামের জবাব নিয়ে বলল। ইজ এনিথিং রং মিস তথ্য? নো স্যার। দেন? তথ্য কিছু বলার আগে অফিসার রিদ পুনরায় বলল। বসুন আগে। তথ্য বসতেই অফিসার রিদ বলল। এবার বলুন। স্যার আই থিঙ্ক। তথ্যকে সম্পূর্ণ করতে না দিয়ে রিদ বলল। ইউ থিঙ্ক? স্যার আসলে ক্যাম্পে যেতে চাইছেন রাজশাহী? তথ্য চোরা হাসলো। রিদ এবার শব্দ করে হেসে ফেলল। কারণ? তথ্যকে এবারও উত্তর দিতে দিল না। রিদ নিজেই বলল। কারণ যেটাই বলেন না কেন, মেইন রিজন তো অফিসার তুষার শেখ। তথ্য এবার লাজুক হাসলো, যা অদ্ভুত দেখায়। অদ্ভুত সুন্দর। আর্মির গেটআপে থাকা মেয়েদের ফর্মাল ড্রেসে মুখে লাজুক হাসি বড়ই অদ্ভুত। এই সৌন্দর্য বর্ণনা করা মুশকিল। তথ্য বেরিয়ে এক দৌড়ে চলে গেল তুষারের কটেজে। এখন বানিয়ে ছানিয়ে কাহিনী করবেও একটা। এই কাহিনী করে করেই তো তুষারের পিছু নেয় বারংবার।
তোষা আজ পাংশুটে মুখে বসে আছে বারান্দায়, সামনে ওর পরীক্ষা, বই খাতা নেই কিছুই। ভাবলো আজ আরহাম এলেই তাকে বলবে বই খাতা এনে দিতে, না হলে পরীক্ষায় লাড্ডা শিওর। আরও কিছু লাগবে তোষার, ভাইয়ের সাথে কথা বলতে হবে, বাবাকে দেখতে হবে, মায়ের সাথে তোষার রাগ, তবে মায়ের কথা ওর মনে পড়ে, চাচির কথা মনে পড়ছে। চাচি না থাকলে তোষা শেষ মুহূর্তে হয়তো মরে যেত। ওর ভাবনার মাঝেই আরহামের আগমন হলো। তোষার মুখে হাসি ফুটে উঠল। বারান্দা থেকে দৌড়ে দরজা অব্দি গিয়ে আরহামকে জড়িয়ে ধরে তোষা, অমনি ওকে পাজা কোলে তুলে আরহাম। তোষা হাসি মুখে গলা জড়িয়ে ধরে কিছু আবদার করে যাচ্ছে। আরহাম আদৌ শুনছে কিনা জানা নেই, তবে সে একধানে তোষাকে দেখে যাচ্ছে। বিছানায় তোষাকে রাখতেই তোষা উঠে বসতে চাইল, তবে বাধা দিল আরহাম। তোষাকে বিছানায় রেখে সাইড টেবিলে কিছু কুটুর কুটুর করে যাচ্ছে ও। এদিকে তোষাও প্রশ্নে ছুরি খুলল। কি করছেন আরহাম ভাই? তেমন কিছু না প্রাণ, ভাইয়ার সাথে কথা বলবো আজ। একটু কাজ আছে প্রাণ, অপেক্ষা কর। তোষা দেখলো আরহামের হাতে একটা সিরিঞ্জ ভর্তি। কিছু জিজ্ঞাসা করার আগেই আরহাম উল্টো করে শুয়ে দিল। তোষা ইঞ্জেকশন ভয় পায় না, তবে বড্ড কৌতূহলী সে, তাই সে জিজ্ঞাসা করলো। এটা কিসের? আরহাম উত্তর না দিয়ে বলল, ব্যথা দিব না প্রাণ, দেখি দিতে দে। বলেই তোষার পরনে থাকা পোশাক তুলল। আরহাম দৃশ্যমান হলো কোমরের দিক, ঠিক মেরুদণ্ড বরাবর পুশ করে আরহাম। মিনিট খানিক কি গেল না, মিনিট গেল না, তবে গগনবিদারী চিৎকার করে উঠল তোষা। ছটফট করতে করতেই বলতে লাগলো, কি কি দিচ্ছ? কি দিচ্ছ? ব্যথা পাচ্ছি, জ্বলছে আমার, ছাড়ো ছাড়ো আমাকে। আরহাম ভাই অনেক জ্বলছে। আরহাম ছাড়লো না, পুরোটা পুশ করে তোষাকে জাপটে ধরেও। তোষার অবস্থা তখন খারাপ, ও ছটফট করে কেঁদে যাচ্ছে। আম্মু আম্মু জ্বলছে আমার, আপু ছাড়ো আমাকে, ছাড়ো, জ্বলছে। ব্যথা নেই, ব্যথা নেই প্রাণ, তোকে যে ব্যথা দিয়েছে তার থেকে তোকে মুক্তি দিব আমি প্রাণ, একটু ধৈর্য ধর। কাপা কাপা গলায় বলে আরহাম। বহু কষ্টে তোষাকে চেপে রেখেছে সে। হাই ডোজটা সহ্য করতে পারলো না তোষার দেহ। একসময় কয়েকটা ঝাঁকি দিয়ে থেমে গেল ছটফট করা দেহটা। আরহাম নিজের সাথে জড়িয়ে নিল তোষার জ্ঞানহীন দেহটাকে। মুখে হাত বুলিয়ে দিতে দিতে অসহায় গলায় বলল, তোর সব ব্যথা আমি মুছে দিব প্রাণ, একটাবার তুই আমার হ, পুরো দুনিয়া আমি পর করে দেব। রাজশাহী ট্রিপে তথ্যকে দেখে বিন্দুমাত্র চমকালো না তুষার, নাই তেমন কোনো আগ্রহ দেখালো। ও চমকাতো যদি তথ্য এখানে না থাকতো। ডিউটি পড়ুক আর না পড়ুক, এই মেয়ের পিছু নিবেই। এই যে চাইলি এখন ক্যাম্প থেকে নিজের কাজ করতে পারতো, অথচ সে এসেছে রাজশাহী। এই মেয়ে ক্লান্ত হয় না। পরক্ষণেই তুষারের মনে হলো আর্মিদের আবার ক্লান্তি। বাইরে ঝলমলে সূর্যের প্রখর রোদ আজ। রাজশাহী শহরটা কি তবে গরম? চট্টগ্রামে যথেষ্ট ঠান্ডা লাগে তুষারের, সেই ঠান্ডাটা অবশ্য আরামদায়ক, শরীরে সহনীয়। যদিও এখন শরীর মন কিছুই তার ভালো থাকে না। পরিস্থিতি থেকে পালানো কি এতই সহজ? মোটেও সেটা সহজ না। তোষা ওর বোন হলেও বয়সের বিরাট বড় ফারাকের কারণে তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে তুষার। এই যে পালিয়ে এলো পরিস্থিতি থেকে, পরিবারের উপর রাগ করে শান্তি কি মিলছে? মোটেও না। কোনো শান্তি নেই এখানে। আগের মতো রুচি জাগে না কিছুতেই। কানে বারংবার বাজে, এই বুঝি পুতুলটা ভাই বলে ডেকে উঠল। আরহামের হয়তো সমস্যা আছে, তবে তাদের দূরে রাখাটা কতটা যুক্তিযুক্ত হলো। এখন কেমন আছে ওর পুতুলটা? গোপনে এখানে এসে খোঁজ চালাচ্ছে তুষার, যা বাসায় থাকাকালীন করা সম্ভব ছিল না। এখান থেকে তুষার খোঁজ চালাচ্ছে ও। আরহাম যথেষ্ট মান্য করে তুষারকে। তুষার বুঝাবে আরহামকে। ও জানে আরহাম ভালোবাসে, তবে সেই ভালোবাসাটা অসুস্থ, হয়তো পৃথিবীর শুদ্ধতম ভালোবাসা, তবে বিষাক্ত বাঁধনে ঘেরা। ঠকঠক শব্দে ঘাড় ঘুরালো তুষার। তথ্য দাঁড়িয়ে। তুষারের লাল মুখটা দেখে তথ্যর হাসি খুশি মুখটায় আধার নেমে এলো। তুষারের হাসি পেল, সে হাসলো। মনের মধ্যে থাকা বিধ্বস্ততা সে দেখাতে চায় না কাউকে। সবাই ওপরটাই দেখুক, ভেতরটা নিজের থাকুক, একদম একান্ত নিজের। তবে তা হলো না। তথ্য মিথ্যা হাসি চিনে ফেললো, ঘাড় নামিয়ে ফেলে ধীর শব্দে ডাকলো, তুষার। তুষারের হাসি মিলে গেল মুহূর্তে। এদিক ওদিক তাকিয়ে কথা বলার জন্য কিছু খুঁজলো। তথ্যর আচরণে অবাক হয় কিছুটা। শক্তপোক্ত একজন মানুষ কিভাবে এতটা ভেঙে পড়ল? তথ্য জানে তুষারের জন্য তোষা কি। আগে যখন আলাপ হতো তখন 5 লাইন কথায় তার 3 বার পুতুলকে মনে হতো। কতটা ভালোবাসে তাও জানে তথ্য। এগিয়ে এসে সাহস জুগিয়ে তুষারের হাত ধরল। তুষার হয়তো এমনি সময় রেগে যেত, তবে আজ রাগলো না। তার ভীষণভাবে মনে হলো একজন দরকার তার হাতটা ধরার জন্য, একজন মানুষ প্রয়োজন মনটাকে তার সম্মুখে মেলে ধরার জন্য। সেই কেউটা তথ্য হলে মন্দ কি? তুষার দৃষ্টিপাত করলো তথ্যর দিকে। সুন্দর এক রমণী দাঁড়িয়ে তার সম্মুখে, যার চোখে মুখে লেপ্টে থাকা ভয়। তুষারের জন্য এই সেটা। হাত বাড়িয়ে এই প্রথম তথ্যর গাল স্পর্শ করে তুষার। শিউরে উঠে তথ্য, আতঙ্কিত গলায় ডাকে, তুষার। হুম। তুমি? তথ্য।
তোষা সেই যে ঘুমালো এখনো ওঠেনি। আরহাম ল্যাপটপে আঙ্গুল চালনা করলেও ফাঁকে ফাঁকে তোষাকে দেখে যাচ্ছে। আজ বাসা থেকে দুটো কেস হ্যান্ডেল করেছেও। এখন তোষা উঠবে না জানা সত্ত্বেও কেন জানি তোষাকে ছাড়তে মন চাইল না। ঘুমন্ত নিষ্পাপ একখানা মুখ, কেমন ফোলা ফোলা দেখতে গালগুলো, মনে হয় আকাশের মেঘ যেন এগুলো। কাজের ফাঁকে একধানে তোষাকে দেখলো আরহাম। মন ভরে না তার, কিছুতেই না, মন চায় শুধু দেখেই যাক। হাতের কাজটুকু শেষ করে আড়মোড়া ভেঙে উঠে আরহাম বিছানায় বসে হাত রাখে তোষার কপালে। মেডিসিনের এফেক্টে অল্প জ্বর চলে এসেছে, উঠলে নিশ্চিত শরীর ও ব্যথা থাকবে। তখন আরহাম নিজে মলম লাগিয়ে দিবে, যদিও উচিত না, তাও ভাবলো একটা পেন কিলার খাইয়ে দিবে। তুষটাকে কষ্টে রাখা যাবে না, ঠিক যতটা না দিলেই নয় ততটুকু ব্যথা তোষাকে সহ্য করতেই হবে। আরহাম কিছুতেই তাকে নিজের থেকে আলাদা করার ফাঁক ফোকর রাখবে না কারো জন্যে। গতকাল যখন তোষার পিঠে ওর মায়ের দেওয়া আঘাতগুলো দেখলো তখন আরহামের অনুভূতি দ্বিমুখী ছিল। প্রথমত তার রাগে শরীর কাঁপছিল, মন চাইছিল নিজ হাতে একটা প্রাণ কেড়ে নিতে। যে ওর তুষের নরম দেহে আঘাত হানলো তার দেহটাকে ছিন্ন করে দিতে। কিন্তু ওর দ্বিতীয় অনুভূতিটা ছিল ভিন্ন, ভালোবাসাপূর্ণ এক আদুরে অনুভূতি। তোষাটা তাকে ভুলেনি, ছাড়েনি এতটা বাজে আঘাত পাওয়ার পরেও। তাই তো আরহাম এতদিন যেই কাজ ধীরে ধীরে করছিল তা গতকাল ডোজ বাড়িয়ে দিল। তোষাকে সে নিজের করে রাখবে, তোষার চিন্তা ভাবনা সবটা হবে তাকে জুড়ে। কথাগুলো ভাবতেই আরহাম ঝুঁকে চুমু খেলো তোষার মুখে। আজ ঘুমের মধ্যে শব্দ করছে তোষা। প্রথম ডোজটা শরীরে সইতে সময় নিচ্ছে, আস্তে ধীরে সহ্য হয়ে যাবে, তখন এত কষ্ট হবে না নিশ্চিত। আস্তে করে কাঁথার নিচে ঢুকে আরহাম তুলে নিল তার প্রাণকে। বুকে শান্তি লাগে তার, কেমন একটা ভালো লাগা কাজ করে। মন চায় বুকটা খুঁড়ে এখানে দাফন করে রাখুক তার প্রাণটাকে। টলতে টলতে ওয়াশরুম থেকে বের হলো। ঘুমের রেশ এখনো কাটতে চাইছে না। কাউচে ধপ করে বসে মাথা এলিয়ে দিল তোষা। একটু ঘুম দরকার আবারও, তবে সেটা আপাতত সম্ভব হলো না। আরহাম এসে টেনে তুলল ওকে। তোষা টেনে টুনে চোখ খুলতেই দেখা মিলল আরহামের। হাত বাড়িয়ে দেয় তোষা ওর প্রাণের পানে। আরহাম তোষার হাত ধরে নিজের কাছে টেনে নিতে নিতে বলল, তুষ, খাবি এখন প্রাণ? ঘুম পায় তো। বলেই গলা জড়িয়ে ধরে আরহামের। আরহাম ঠোঁট কামড়ে কিছু ভাবলো, ডোজ বেশি ছিল সেটাও জানে, তাই বলে তোষার এতটা ঘুম পাওয়ার তো কথা না। অল্প বিস্তর চিন্তা দেখা দিল আরহামের চেহারায়। তোষা ততক্ষণে ওর বুকে হেলান দিয়ে চোখ বুজে নিল। আরহাম ওকে নিয়ে পা বাড়ালো বাইরে। তোষার হাতে এক মগ ভর্তি ধোয়া উড়া কফি দিয়ে বলল, শেষ কর। ঘুমাই? না, খাবো না এটা। আমি বানিয়েছি তোর জন্য। তোষা মুখ বানালো। আরহামের কিছুই সে ফিরিয়ে দিতে পারে না। টেনে চোখ খুলে এক পলক দেখে বলল, তোমারটা খাবো। আরহাম বিনা বাক্যে মেনে নিল প্রাণের আবদার। নিজের মগে ঠোঁট গোল করে ফু দিয়ে ধরল তোষার ঠোঁটে। তোষা এক চুমুক দিয়ে ঘাড় দুলালো, ভালো লেগেছে ওর। বাকিটুকু পুরোটা খেলো আরহামের। আরহাম খাওয়ালো নিজ হাতে। তোষার ছোট ছোট চুমুক বসিয়ে কফি শেষ সময় লাগলো বটে। ততক্ষণে ওর হাতের কফি ঠান্ডা হয়ে শরবত। তোষা জিহবা দিয়ে নিজের ঠোঁটের আশেপাশে চেটে বলল, আপনারটা শেষ, তাহলে আমারটাও খাও। উচ্ছ্বাসিত গলায় বলে নিজের মগের কফিটা নিজ হাতে খাওয়াতে উদ্ধত হয় তোষা। সবসময় গরম ধোয়া ওরা কফি খাওয়া আরহাম আজ তৃপ্তি সহকারে চুমুক বসালো ঠান্ডা কফিতে। তার প্রাণের হাতে সবকিছুই তার নিকট প্রিয়। তাহলে আমারটা খাও। দুধ ভালো লাগে না আরহাম ভাই? এই প্রাণটাই তার প্রিয়। কথাটা বলেই কাঁথার নিচে মুখ লুকালো তোষা। আরহাম একবার গ্লাসটা দেখলো, কিছু মেডিসিন মেশানো এটাতে। তোষাকে খাওয়াতেই হবে, এই মেডিসিন কোর্স কমপ্লিট করতেই হবে, গ্যাপ দেওয়া যাবে না। আরহাম গ্লাসটা সাইডে রেখে কাঁথা সরাতে চাইলো, তোষা ছাড়বে না। জোর করেই ঠাটামি করে পড়ে রয়ে আরহাম কাঁথা টেনে পুরোটা সরিয়ে দিতেই তোষার দিকে তাকালো। আরহামের ছাই রঙা টি শার্ট ওর পরনে। তোষার গলায় হাত ছুঁয়ে দিল আরহাম। কেঁপে উঠল ওর কণ্ঠনালী। চোখ মেলতে আরহাম বলল, খেয়ে নে না তুষ। কি অসহায় আবদার! অথচ একটু আগেও মিউ মিউ করে তোষার কাছে সমর্পণ করেছিল এই আরহাম ভাই। তোষা অর্ধ চোখ খুলে বলল, আগে প্রশ্নের উত্তর দিতে হবে। কর। গতকাল কিসের ইনজেকশন ছিল ওটা? অনেক জ্বলছিল, ব্যথাও ছিল, এখনো আছে। আরহাম তোষার নরম হাতটা নিজের হাতের মুঠোয় পুরো নেয়। এক হাত ওর চুলের ভাঁজে গলিয়ে দিয়ে শান্ত স্বরে উত্তর করে, তোর কষ্ট লাঘবের দায়িত্ব আমার না প্রাণ, সেটাই পূরণ করছি। কষ্ট তো বেশি পেয়েছি, ওটা দেয়াতেই ঘুম পায় আমার। ঘুমালে ব্যথা কমে যাবে। উঠ, দুধ শেষ কর। তোষা উঠল। আরহামের কানের কাছে কিছু সময় ঘ্যান ঘ্যান করে দুধটুকু শেষ করে। ও তোষা বায়না ধরে, চলুন না বারান্দায় যাই। এখন? তোষাকে বিছানা ছাড়তে হলো না। আরহাম কোলে তুলে হাঁটা দিল বড় বারান্দায়। কাপল গোল দোলনাটাতে এই 22 তলার উপর থেকে বসে চন্দ্রবিলাস ভিন্ন এক অনুভূতি জোয়ারে ভাসালো দুজনকে। একসময় তোষা নিজেকে দিল সবচাইতে ভরসার মানুষটার বুকে।
আরহাম একধানে তোষাকে দেখেও শরীরটা নিজের মাঝে আটকে ধরল, ফিসফিস করে জানালো, তোর অতীত থাকবে না কোনো প্রাণ, সব ভুলিয়ে দেব আমি, সব মুছে দেব। অতীতহীনা তুই আমার, তোর বর্তমান হব আমি, ভবিষ্যৎও আমি। রাত তখন ততটাও গভীর নয়, তবে ঘুমন্তপুরীতে পরিণত হয়েছে রাজশাহী শহর। যে দিকটায় ক্যাম্প সাজানো সেদিকটাকে শহর বলা চলে না, নিতান্তই বাস্তব এক জঙ্গল এটা। তথ্য এক দফা ভাবলো, এসব জঙ্গলে কেন বেশিরভাগ ক্যাম্প রাখা হয়? কি হয় শহরের দিকে থাকতে দিলে? একা মনে কথাগুলো ভাবতে ভাবতে সামনে পা বাড়ালো তথ্য। নিজেকে নিজে সান্ত্বনা দিতে বলল, শহরে কি এত জায়গা আছে যে ট্রেন করবে এত এত ষাঁড়গুলোকে? সারকে একবার ডেকেই দেখো, টুকটুকি তোমার পিছু পিছু যাহার নামে চলে আসবো। হঠাৎ চিকন গলায় উক্ত বাক্য শুনে ভ্রু কুচকায় তথ্য। পিছনে ঘুরতেই দেখলো চ্যাংরা 2-4টা ছেলে দাঁড়িয়ে। এক দেখায় তথ্য চিনে ফেললো এগুলো সব গাঁজাখোর। চোখের চাহনি আর শরীরের ঢুলুনি তাই প্রমাণ করছে, যে কিনা 2 ছটাক শরীর নিয়ে দাঁড়িয়ে থাকতে পারছে সে কিনা তথ্যর মতো মেয়েকে তাকে টুকটুকি। আশ্চর্য, ডাক বিশালার ডাক, তাই বলে টুকটুকি কেমন শব্দ, কেমন মনে হয় কেউ বুঝি ওকে টিকটিকি ডাকলো। ভাবতেই তথ্যর গা গিজগিজ করে উঠলো। নতুন কালে যখন ট্রেনিংয়ে গেল তখন সিনিয়র আপারা ওকে টিকটিকির সাথে বাথরুমে আটকে দিয়েছিল। সেগুলো কি আদৌ টিকটিকি ছিল? ইয়া বড় বড় এক একটার সাইজ। ওখানকার স্থানীয় লোকগুলো কিছু একটা নামে ডাকতো সেগুলোকে। তথ্যর মনে হয়েছিল সেগুলো ছোটবেলায় দেখা নাভি সাপ। ওই সাপ দেখলেই সবাই প্যান্ট উপরে টেনে নাভি ঢেকে রাখতো। ধারণা ছিল ওই সাপ নাভি দেখলেই নাড়িতে কামড় দিবে। সেদিন বাথরুমটায় কি ভয়টাই না পেল তথ্য। আজও মনে পড়লে গা কেঁপে ওঠে কেমন। চিৎকার করে ডাকলেও কেউ দরজা খুলেনি, তবে সবাইকে অবাক করে দিয়ে পরদিন তথ্যই বড় টিকটিকি হাতে নিয়ে এক সিনিয়র আপার গায়ে ছুড়ে দিয়েছিল। সবাই অবাক হয়েছিল সেদিন। এক রাতে কি না মেয়ের টিকটিকির ভয় কেটে গেল? তবে আসল রহস্য আজও কেউ জানে না, সেটা তথ্যর রহস্য, একান্তই নিজের। কি টুকটুকি, কি ভাবো? আবার কাছে আসো, আমার লাল টুকটুকি। সজোরে এক থাপ্পড় মারতেই চ্যাংড়া ছেলেটা ছিটকে পড়ল সাইডের ঝোপে। তথ্য চোখ রাঙিয়ে ধমকালো, আরেকবার টিকটিকি ডেকে দেখো শালা, তোর চাপার দাঁত খুলে ফেলবো আমি। সেই যে ছেলেটা ঝোপে পড়লো আর ওঠার শক্তি পেল না, ওখানেই কাত। তথ্য অবাক হলো, এক থাপ্পড়েই এমন? এ তো এমন হলো যেখানেই রাত সেখানেই কাত। হাউ রিডিকিউলাস। বাকি 3টা ছেলে কটমট করে তাকিয়ে বলল, তোর তো তেজ অনেক সেমরি, তোরে তো আজ। ব্যাস, মাথা গেল খারাপ হয়ে তথ্যের। 2 হাত 2 পায়ে সঠিক ব্যবহার করতে 3টা ছেলেও নড়বড়ে হয়ে গেল। তথ্য হাত ঝাড়তে ঝাড়তে সামনে পা বাড়ালো। মাত্র ঘটনায় বিরক্ত হলো বটে। মেয়ে হয়ে শান্তি নেই। এই যে ও আর্মি গার্ল, তবুও কিনা এসব অ্যাংরা চ্যাংরা ওকে টিস করে। এই ছিল কপালে, পোড়া কপাল। ওই এক তুষারের প্রেমে পড়ে জীবনটাই ফাতা ফাতা। বেটা পাত্তা দেয় না। শুকনো পাতায় পা ফেলার ন্যায় শব্দ কানে বাজতেই তথ্য পিছু ঘুরল। তুষার দাঁড়িয়ে হাতে কফির মগ নিয়ে। তথ্য এগিয়ে লোর দিকে পিছু উকি দিয়ে বলল, একাই এসেছো? হুম। কফি খাচ্ছ? তুষার কথা না বলে হাতে থাকা খালি মগটা দেখিয়ে বলল। শেষ। তথ্য সামনে যেতে যেতেই বলতে লাগলো, যাবেন আমার সাথে? কোথায়? প্রেমনগরীতে। তুষার হেসে ফেললো, বলল, তোমার মতো মেয়ের সাথে প্রেম হবে না, মাত্রই গুন্ডামি করলে। তথ্য চোখ বড় বড় করে তাকালো। আশ্চর্য হওয়া কণ্ঠে বলে উঠল, গুন্ডামি? মাত্রই কে মারলো ছেলেগুলোকে? আমাকে টিকটিকি ডেকেছে। টুকটুকি হবে? হ্যাঁ হ্যাঁ, বোথ সাউন্ড সেম। এখনোই ভয় কাটলো না টিকটিকির? তথ্য চাপা হাসলো। ওই দিন বড্ড সাহস জুগিয়ে টিকটিকি হাতে তুলেছিল, যাতে সিনিয়র আপারা আর তাকে ভয় না দেখায়। বুদ্ধিটা যদিও ছিল তুষারের। তথ্য যখন নালিশ জানাতে যায় তখনই তুষার তাকে এহেন বুদ্ধি দেয়। হঠাৎ ঝোপের মাঝে শব্দ হলো। তথ্য তাকাতেই দেখা মিলল সেই সাপের। সাথে সাথে নিজের অজান্তেই তথ্যর হাত চলে গেল পেটে। পরনে থাকা ট্রাউজারটা টেনে তুলতেই হো হো শব্দে মুখরিত হলো চারিপাশ। তুষার বহু কষ্টে হাসতে হাসতে বলল, এখনোই তুমি প্যান্ট টানো সাপ দেখলে? নাও প্লিজ ডোন্ট সে নাভি সাপ, তোমার নাভি দেখলে কামড়ে দিবে। লজ্জা পেল তথ্য। ছোটবেলার এই অভ্যাসটা ত্যাগ করা যাচ্ছে না। গুইসাপ দেখলেই এমন ভয় লাগে। বই এনে দেবেন আজ? দিব। দিব মানে? আগেও বলেছেন দেবেন, কই দিলেন? বলেই ফোলা গাল দুটো আরেকটু ফুলালো তোষা। আরহাম হাতের ব্যাগটা গোছাতে গোছাতে বলল, আগে আমাকে পড়ে শেষ কর। তোষা এবার টলমলে চোখে তাকালো। আরহাম তাকাতেই হকচকিয়ে গেল। এই তুষটাকে বসে আনা বহুত কঠিন কাজ, গভীর তপস্যার বিষয়। এগিয়ে এসে তোষার গাল ছুঁয়ে দিতেই তোষা মাথা নামায়।
প্রচুর জেদিয়ে মেয়েটা চাইলেও রাগ দেখাতে পারে না আরহামের কাছে। আরহাম হাত বাড়িয়ে তোষাকে নিজের কাছে টানতে নিলে তোষা উঠে গেল। আরহামের সামনে দিয়ে হেঁটে রুম থেকে বাইরেও চলে গেল। দীর্ঘ দৃষ্টিতে এতটুকুই দেখলো আরহাম। এতক্ষণ দুটো বালিশ এক করে তার উপর উঠে বসেছিল তোষা। ছোট থেকে এই বদ অভ্যাস। এত বছর ওকে এভাবে বসতে দেখলে মা বকতো, কিন্তু আরহাম বকে না। উল্টো নিজে বালিশ দিয়ে উঁচু করে দিবে। নিজের তুষের কোনো আবদার বাকি রাখবে না আরহাম। তবে পড়াশোনার ব্যাপারটা ভালো লাগছে ওর কাছে। বিগত কয়েকদিন ধরে তোষা বই বই করে পাগল করে দিচ্ছে ওকে। ঠোঁট কামড়ে কিছু ভাবলো তৎক্ষণাৎ। তোষার কাছে যেতেই তোষা মুখ ঘুরিয়ে নিল। হাসলো আরহাম। লম্বা চুলের গোছা ধরতেই তোষা ছাড়িয়ে নিল তা। উঠে যেতে নিলেই এবার আটকালো আরহাম। তোষাকে ধরে রাখে নিজের সাথে। তোষা মোচড়ালে ছাড়াতে চাইল, লাভ হলো না। আরহাম ওকে কোলে নিয়ে খাটে বসে। তোষার কাঁধে মাথা এলিয়ে দিয়ে নরম হয়ে আরহাম বলল, আজ এনে দিব সত্যি? 3 সত্যি? 3 সত্যি। যদি না আনো? তাহলে সব শাস্তি মেনে নিব। তোষা ঠোঁট উল্টে বলল, আমি তো আপনাকে শাস্তি দিতে পারি না। আরহাম হাসলো শব্দহীন কণ্ঠে, তপ্ততা এনে বলল, যখন তুই এভাবে রেগে যাস, আমার সাথে কথা বলিস না, তখন আমার বুকের ভেতর মনে হয় কেউ পাথর দিয়ে আঘাত করছে। এর থেকে বড় শাস্তি আর কি দিবি? তোষা ঝট করে ঘুরে জড়িয়ে ধরে আরহামকে। অপরাধী স্বরে বলে, আই এম সরি। আরহাম আজ তার কথা রেখেছে। মোটা মোটা বইগুলো সব টেনে এনে বড্ড ক্লান্ত সে। তোষা দৌড়ে আগে ঠান্ডা পানি এনে দিল ওকে। আরহামের ভালো লাগলো তোষার এই আদর। আরহামকে পানি দিয়ে তোষা বইগুলো খুলে বসলো। নতুন কাগজের ঘ্রাণে মনে হলো তোষা বুঝি নতুন ইন্টারে ভর্তি হয়েছে, অথচ এই বছরই তার পরীক্ষা। তোষা বইগুলো হাতাতে হাতাতে বলতে লাগলো, আগের বইগুলো দাগানো ছিল, সমস্যা নেই, আমি শেষ করে ফেলবো। পরীক্ষার পর তো অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হতে হবে, তাই না? শুনুন, আমি কিন্তু বুয়েটে পড়বো। আপনার পকেট খালি হয়ে যাবে, তখন কিন্তু কিছু বলতে পারবে না। আরহাম মনোযোগ দিয়ে শুনলো, তবে প্রত্যুত্তরে কিছু বলল না। তোষা নিজের মতো বইগুলো নেড়েচেড়ে দেখলো কিছুক্ষণ। উঠে দাঁড়াতেই আরহাম বলল, আমার টাওয়েল দে তো তুষ, শাওয়ার নিব। তোষা এক পল তাকায়, পরপরই আলমারি থেকে টাওয়েল বের করে দেয়। আরহাম কিছু না বলে ওয়াশরুমে চলে যায়। তোষার মনে হলো এই প্রথম আরহাম ভাই ওকে এভাবে আদেশ ভঙ্গিতে কিছু বলেছে। ততটা না ভেবে নিজের বইগুলো রাখার যথাযথ জায়গা খুঁজতে ব্যস্ত হয় তোষা। এদিক ওদিক তাকাতেই যেন হতাশা ভর করে ওর মাঝে। পড়ার টেবিল নেই রুমটাতে। অগত্যা আলমারি খুলে আরহামের আর ওর কাপড়ের মাঝে বই গুছিয়ে রাখে ও। বোটানিটা নিজের কাছে রাখলো। বায়ো মাথায় থাকে না তোষার। মুখস্থবিদ্যা বড়ই খারাপ ওর, একদম চাতা অবস্থা। অন্য ফিজিক্স হোক বা হায়ার ম্যাথ, তোষা বরাবরই ভালো একজন ছাত্রী। বইটা নিয়ে বিছানায় গোল হয়ে বসে তোষা। প্রথম অধ্যায়টা জটিল মনে হতে তোষা তৃতীয় অধ্যায় খুলল। কোষ বিভাজন কিছুটা সহজ, তবে ঝামেলা বাদে এগুলোর ধাপগুলো মনে রাখতে। বিরক্ত তোষা হার মানে না, বিড়বিড় করে পড়ে যায়। আজ প্রায় ঘন্টাখানেক লাগে আরহাম গোসল শেষ করে টাওয়েল পেঁচে অর্ধভেজা শরীরে বেরিয়ে এসে নজর পড়ে তোষার বিরক্ত মুখখানা। ভ্রু কুচকায় আরহাম। পরক্ষণে দেখে তোষার হাতে বায়োলজি। যার বর ডক্টর সে বউ কিনা বায়ো মনে রাখতে পারে না। আফসোসের বিষয় এটা। আরহাম গলা ঝেড়ে ডাকে, তুষ, হুম। এদিকে আয়। তোষা এক বাক্যে উঠে এলো। আরহাম ওকে টেনে নিল নিজের কাছে। ওর ভেজা বুকে তোষা হাত রেখেই বলল, ভেজা কেন আপনি? টাওয়াল কোথায়? আরহাম ইশারায় দেখালো। তোষা লাল হওয়া মুখে বলল, ওটা পেঁচানোর আগেই শরীর মোছা উচিত ছিল। এখন মুছে দে। নিজে মোছো। বউ আছে না আমার? কোথায় তোমার বউ? তোষার নাকে ঠোঁট ছুঁয়ে দিয়ে আরহাম জানালো। এই তো। তোষা সরে গিয়ে শুকনো টাওয়েল এনে মুছে দিল আরহামের পেটানো শরীর। সবটা সময় আরহাম দেখলো ওর তুষকে। খাওয়া দাওয়া শেষ হতে তোষা বই হাতে নিল। তখনই ওর কোলে মাথা রাখলো আরহাম। আবদার জানালো, টিপে দে। তোষা দম ফেলে হাত রাখলো আরহামের চওড়া কপালে। তুলতুলে হাত দিয়ে টিপতে লাগলো কপাল। আরহাম দ্বিতীয় আবদার ছুড়ল। চুল টেনে দে। ঘন চুলের ভাঁজে হাত ডুবালো তোষা। টানতে টানতে কখন যে মেয়েটা ঘুমালো টের পেল না। এদিকে তোষা ঘুমাতেই আরহাম ঘড়ি দেখলো রাত ততটা নয়। 2 ঘন্টা পর তোষাকে ডাকবে খেতে। এরপর আর পড়ার সুযোগ হবে না তোষার। ভাইব্রেট শব্দ হতে আরহাম বালিশের নিচ থেকে ফোনটা বের করলো। তোষার আশেপাশে ফোন রাখে না ও। ফ্লোরে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে অবহেলায় গড়াগড়ি খাচ্ছে যেন। কয়েকটা আবার পাতা নড়ছে কৃত্রিম পাখার বাতাসে। তোষা একদৃষ্টিতে দেখে যাচ্ছে সেই পাতার নড়চড়। নজর যেন টলতে চাইছে না। টলমলে লাল চোখ দুটো ছিটকে পানি বের হওয়ার পালা এখন। অথচ কি আশ্চর্য, তোষার চোখে পানি নেই। কিছু সময় গড়াতেই তোষা 2-1
পা করে এগিয়ে এলো, ঝুঁকে হাতে তুলে নিল ফিজিক্স প্রথম পত্র বইটা। বইটার দুটো পৃষ্ঠা ছিঁড়ে গিয়েছে। তোষা সেটা নিয়ে বসে পড়ল ফ্লোরে। দুই হাত দিয়ে ঘোচানো পৃষ্ঠাগুলো সোজা করার চেষ্টা করলো। লাল চক্ষুদ্বয় আর নিজেকে আটকে রাখতে পারল না, স্বেচ্ছায় টপ টপ করে পড়তে লাগলো। একে একে বইগুলো নিজের কাছে নিয়ে গোছগাছ করার চেষ্টা করছে তোষা, তবে সবটাই নীরবে। শুধু মাঝে মধ্যে নাক টানার শব্দ শোনা যাচ্ছে, আর একটু পরপর চোখ ডলছে বাহুতে। আরহামের ঘুম ভাঙল মাত্রই। বিকেলে তোষার সাথে এই রুমে ঘুমিয়ে গিয়েছিল, চোখ বন্ধ, অথচ ভ্রু কুঁচকে গেল আশেপাশে তোষার উপস্থিতি টের পাচ্ছে না বলে। চোখ খুলে ঢুলু ঢুলু উঠে বসে আরহাম। এদিক ওদিক তাকালেও তোষাকে দেখা গেল না। বিছানা থেকে নেমে চপ্পল পায়ে এগিয়ে যায় আরহাম। নিজেদের বেডরুমের সামনে যেতেই থমকে গেল আরহাম। ঘুমের রেশ না কাটা চেহারাটায় ভীত একটা আলোড়নে দেখা মিলল। গলাটা হঠাৎই যেন পিপাসিত অনুভব করছে। শুকনো ঢোক গিলে আরহাম এদিক ওদিক নজর ঘোরায় একবার। তোষা নিজের বইগুলো একত্রে করছে। আরহাম ভেবেছিল এসব গুছিয়ে নিবে, তবে তোষার কাছে যেতেই কখন জানি ঘুমিয়ে গেল। সুন্দর পুরুষটার ওষ্ঠাধর হঠাৎই কাঁপছে যেন। তোষাকে কি বলবে এখন? তোষা যদি প্রশ্ন করে, আচমকায় যেন আজ ভয় পাচ্ছে আরহাম। এত তাড়াতাড়ি তোষাকে আয়ত্তে আনা যাবে না। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে এগিয়ে এসে আরহাম হাত লাগালো তোষার বইতে। তোষা শব্দ করলো না। নিজের মতো বইগুলো সব একত্র করে ফ্লোরে সাইড করে রাখলো। তোষা যেই না উঠে যাবে অমনি ওর হাত টেনে নিল আরহাম। তোষা মাথা নিচু করে বসে রইল। সামনাসামনি দুজন বসে, অথচ রাগ করছে না কেউ। একটা ফাঁকা ঢোক গিলে আরহাম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র শ্বাস ফেললো অতি গোপনে। এক হাতে যদিও তোষার ধরা, তবুও সে আরেক হাত দিয়ে তোষার হাতটা মুঠোয় পুরে নিল। কৈফত দেওয়ার মতো বলতে চাইলেও কিছুটা অস্থিরতা কাজ করলো আরহামের মাঝে। তুষ, আমি তখন টি শার্ট খুঁজছিলাম, বইগুলো ছড়ানো ছিল আলমারিতে। শুন শুন, তাকা আমার দিকে, এদিকে আয়। তুষ, প্রাণ আমার, মাথা তুল, হ্যাঁ তাকা আমার দিকে। তোর টি শার্ট না পেয়ে যখন খুঁজছিলাম, তখন এলোমেলো থাকায় বই কয়েকটা পড়ে যায়। আমার কথা বুঝছিস তুই? আমি বুঝাতে চাইছি। বইগুলো ছড়ালো কিভাবে? আরহামের কথার মাঝে প্রশ্ন করলো তোষা। আরহাম সত্যিটা স্বীকার করলো। রাগ উঠেছিল আমার, সত্যি বলছি। আমি গুছাতাম, কিন্তু তোর কাছে যেতেই ঘুমিয়ে গেলাম। বিশ্বাস কর না প্রাণ, মিথ্যা বলছি না। কথাগুলো বলার সময় অসম্ভবভাবেই ধকধক করে যাচ্ছে আরহামের বুক। তোষার মনোভাব ঠিক ঠাউর করা যাচ্ছে না। আরহাম ব্যস্ত হলো। তোষার মুখটা ধরলো আজলায় তুলে। চোখে চোখ রাখতেই তোষার চোখে দেখা মিলল এক অসহায় চোখের। তোষা শান্ত স্বরে জানালো, ফিজিক্স বইয়ের দুটো পাতা ছিঁড়ে গিয়েছে। আমি আঠা লাগিয়ে দিব। একদম সাথে সাথেই বলে উঠল আরহাম। তোষা কথা বাড়ালো না, শুধু পলক্ষীনভাবে পর্যবেক্ষণ করলো আরহামকে। আরহাম উঠে দাঁড়িয়ে তোষাকেও তুললো। ব্যাগ থেকে একটা কাগজ বের করে তোষার হাতে দিতে তোষা মুখে তুললে তাকায়। অ্যাডমিট কার্ড, সাথে পিন করা রেজিস্ট্রেশন কার্ড। গত 15 দিন ধরে আরহামের কাছে তোষা বলেই যাচ্ছিল অ্যাডমিট তোলার জন্য, কিন্তু আরহাম পাত্তা দেয়নি। আজ নিয়ে আসাতে তোষার খুশি লাগছে, তবে সে প্রকাশ করছে না। শুধু মুখ তুলে আরহামের পানে তাকাতেই চোখ গলিয়ে পানি পড়ে। আরহাম হাত বাড়িয়ে তা মুছে দিল। তোষার মাথাটা বুকে চেপে ধরে বলল, মাফ করে দে প্রাণ। দিলাম। ঘোর অমানিসায় আচ্ছন্ন ও চারিপাশ। বুনো কোনো কিছু একটা ডেকে যাচ্ছে তীক্ষ্ণ স্বরে। ঝিঝি পোকার শব্দ এমন না। নাম না জানা প্রাণীটাকে দেখার বড্ড ইচ্ছে জাগ্রত হলো তথ্যর মনে। টেবিল এতক্ষণ কিছু কাজ করে মাত্রই মায়ের সাথে কথা বলছিল। সে পুরনো প্যাচাল ভালো লাগে না তথ্যর। বিয়ে করে মাথা খারাপ করে দিচ্ছে। ফোনটা মাত্রই কেটেছিল তথ্য। ইচ্ছে ছিল বাইরে বের হবে, অথচ তখনই পুনরায় ফোনটা বেজে ওঠে। ছোট্ট একটা শ্বাস ফেলে ফোন তুললো তথ্য। অপর পাশ থেকে পুরুষালী এক কণ্ঠস্বর শুনে মুহূর্তে নিজের ভেতর থাকা গোছালো শব্দগুচ্ছকে আগোছালো করে দিল। তথ্যকে কথা বলতে না শুনে পুনরায় ওর বাবা বললেন, আছো? তথ্য, কথা শুনছো তুমি? জি আব্বু। তো কি সিদ্ধান্ত নিয়েছো? এখনো কিছু ভাবিনি এ বিষয়ে। তোমাকে ভাবার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে তথ্য। লাইফে যা চেয়েছো দিয়েছি। অ্যাজ এ ফাদার, তোমার মা না করা সত্ত্বেও তোমাকে আর্মিতে দিয়েছি। এখন যখন বিয়ের জন্য সময় চেয়েছো, তাও দিলাম। প্রায় 3 বছর। কি দেইনি? জি আব্বু। তোমার নিজের পছন্দ থাকলেও ফ্রিভাবে বলার অধিকার দেওয়া হয়েছিল, অথচ ইউ মিসড ইট তথ্য। নাও আই ওয়ান্ট ইউ টু কাম ব্যাক হোম অ্যান্ড গেট ম্যারিড তথ্য। নো মোর ওয়ার্ড তথ্য। আমি মেজর ইসহাককে কল দিচ্ছি। বলেই বাবা কল কেটে দেন। তথ্য টলমল হওয়া চোখ মেলে নিজেকে দেখলো আয়নায়। খুঁটিয়ে খুঁটিয়ে একদম গভীরভাবে পর্যবেক্ষণ করলো নিজেকে।
সে কি সুন্দর নয়? চুলগুলো কাঁধ সমান, একটু কি লম্বা হওয়া উচিত ছিল নাকি খাড়া নাকটা বোঁচা হওয়া উচিত ছিল? চেহারার উজ্জ্বলতাটা যতটুকু কম দেখায় তা পুরোটাই রোদের কারণে। তাহলে কেন তুষার তাকে পছন্দ করছে না? বাবা যে কিছুতেই আর দমবার পাত্র নয় তা জানা আছে তথ্যের। বাবাকে সবসময় ইউনিফর্মে দেখে তথ্যর শখ জেগেছিল সেই ছোট্টবেলায় যে সে এও আর্মি হবে। হয়তো বাবার মতো অত বড় পদ নয় তার, তবুও তথ্য চেষ্টা করছে। এর মধ্যে কিভাবে যে মনটা তুষার নামক পাষণ্ডতে আটকে গেল ভেবে পায় না তথ্য। বাসায় চাইলেও কিছু বলা যাচ্ছে না তুষার সম্পর্কে। দেখা গেল তথ্যর বাসায় রাজি, এদিকে রুঠে হুয়ে মেহবুব সেজে বসে থাকতো তুষার। বড়ই অপমানের বিষয়, মেয়ে রাজি বিয়েতে এক ঠ্যাং তুলে, অথচ ছেলে দুই ঠ্যাং তুলে দায়সারা ভাব দেখায়। ভাবতেই অসহায় লাগলো ওর নিজেকে। জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করে তথ্য ভাবলো আগামীকাল কথা বলবে তুষারের সাথে। সে কি আদৌ তথ্যকে পছন্দ করে কিনা, যদিও তুষার কোনোদিনও তাকে বলেনি সে পছন্দ করে। টুং শব্দ শুনতেই তথ্য ফোনটা হাতে তুললো। হাস্যোজ্জ্বল একজন পুরুষের ছবি, ড্রেস কোড, পাইলটদের ফাঁকা ঢোক গিলল তথ্য। বাবা কি এবার তাহলে কোমর বেঁধে নামলো তথ্যর বিয়ে দিতে? তোষা সারাদিন পড়ে পড়ে সব শেষ করছে। আরহাম যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ তোষা বই ধরার সুযোগ পায় না, তাই তো একা থাকাকালীন সময়টাকে কাজে লাগায়। আজ আরহাম বাসায় আছে, বাইরে যায়নি একবারও। তোষা আরহামের গালে হাত রাখলো, হালকা গরম গালটা, খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলাতে বেশ ভালো লাগলো তোষার। আরহাম ঘুমের মাঝে যেন শান্তি পাচ্ছে, মুখভঙ্গি দেখেই বুঝলো তোষা। মুখ এগিয়ে নিয়ে চুমু খেলো ওর কপালে, কপালটাও গরম তবে অল্প। তাহলে কি অসুস্থ তোষার? আরহাম ভাই, কথাটা ভাবতেই তোষার খারাপ লাগলো। আরহামের হাতটা নিজের দুই হাতের মুঠোয় পড়ে চুমু খেলো আঙ্গুলে আঙ্গুলে। ঘুমের মাঝে নড়ল আরহাম। তোষা চোরের মতো চুপ করে সরে গেল। আরহাম ভাইকে বুঝতে দেওয়া যাবে না তোষা এখন রেগে নেই। প্রিয় পুরুষের তখনকার মলিন চেহারা দেখেই তোষার সকল রাগ অভিমান পালিয়েছে। উঠে কিচেনে এলো তোষা। ভাবলো নিজে আজ কিছু আরহামের জন্য বানাবে। আরহামের জন্য কি বানাবে ভাবতে ভাবতে তোষা ফ্রিজ ঘুটে সব এলোমেলো করলো। সবজি বাদে ভালো কিছু নেই তাতে। তোষা খেয়াল করলো আরহাম ওকে সবজি খাওয়ায় অনেক, যা বাসায় কারো সাধ্য ছিল না। বাসার কথা ভাবতেই মন খারাপ হয় তোষার। কতগুলো গাজর বের করে গ্রেন্ড করা শুরু করে। হালুয়া বানাবে আজ আরহাম ভাইয়ের জন্য। যদিও তোষা রান্না বান্না পারে না, কিন্তু আরহামের জন্য টুকটাক সে শিখেছে চাচি থেকে। গাজরের হালুয়া পছন্দ আরহাম ভাইয়ের, অথচ তোষার একটুও পছন্দ নয় হালুয়া। কিন্তু এখন তোষা শিখে গিয়েছে এটা খাওয়া। আরহাম যখন দেশের বাইরে গেল তখনই তো চাচি থেকে টুকটাক রান্না শিখে একা একাই খেত তোষা। ভালোবাসা মানুষকে ঠিক যতটা অসহায় করে তুলে, তোষার অসহায়ত্ব ছিল তার বহুগুণ। অপছন্দের খাবারগুলো কতটাই না স্বাচ্ছন্দ্যে পছন্দের তালিকায় তুলেছে ও। ঘি দিতেই কিছুটা অসাবধানতার জন্য তোষার হাতে ছিটে পড়ে। ট্যাবের নিচে হাত ধরে পরপরই মনোযোগী হয় হালুয়াতে। আরহামের চোখ খুলল মাত্র, শরীর আজ ম্যাজম্যাজ করছে ওর। টুংটাং শব্দ কানে আসতেই ভ্রু কুচকায় আপনা আপনি। উঠে হাঁটা দিল শব্দের উৎসের দিকে। তোষাকে রান্না করে দেখেই যেন চোয়াল ফাঁক হলো আরহামের। এই তুষ রান্না শিখলো কবে? হালুয়ার ঘ্রাণটা যেন একদম নাসারন্ধ্র বাড়ি খাচ্ছে। আরহাম ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো তোষার পিছনে। পেছন থেকেই তোষার হাতের উপর হাত দিয়ে খুন্তিটা ধরে। চমকায় না তোষা, ওর প্রাণের অস্তিত্ব টের পেয়েছে আরও আগে, তবে প্রতিক্রিয়া দেখায়নি, এমনকি এখনও দেখাচ্ছে না। আরহাম তোষার কাঁধে মুখ ঘষে ডাকলো, তুষ। তোষার উত্তর মেলে না দেখে আরহাম ওকে নিজের দিকে ঘোরালো। কপালে চুমু খেয়ে পরপর নরম গাল দুটোতে দাবিয়ে চুমু খেলো। তোষা চুপ করে দাঁড়িয়ে। আরহামও থামলো না, বরং থুতনি এবং চোখে চুমু খেতে খেতে বলল, কিচেনে আসতে না করেছিলাম না? কথা কেন শুনিস না? কথা শুনেছি, বলেছিলেন আপনি বাসায় না থাকলে এখানে না আসতে। আরহাম হেসে ফেলে গাল টেনে দিল তোষার। তোষাও হেসে দিল, কপালে হাত দিয়ে বলল, মনে হচ্ছে জ্বর। তোর উত্তাপে আমি ইদানিং উষ্ণ থাকি প্রাণ। পচা লোক। বলেই তোষা গ্যাস অফ করে আরহাম নিজেই বাটিতে বেড়ে নিল। তোষা আবদার জানালো, চা খাবো। এখনই বানাচ্ছি। আরহাম চুলায় পানি বসিয়ে চামচ দিয়ে মুখে হালুয়া পুড়ে নিল। নিমিষেই চোখ বন্ধ হয়ে এলো, ঠিক যেন মায়ের হাতের হালুয়া, একই স্বাদ। আরহাম তৃপ্তি সহকারে এক বাটি খেয়ে জিজ্ঞাসা করলো, কবে শিখলি? যখন আমার দেহে প্রাণ ছিল না। আরহাম তোষার মুখের দিকে তাকিয়ে রইল। আজ মায়ের কথা বেশি মনে পড়ছে। চা নিয়ে দুজনে বসেছে বারান্দায়। ফুরফুরে বাতাসে মিশতে মন চায় তোষার। চায়ে চুমুক দিতে দিতে বলল, আর কতদিন থাকবো এখানে? কেন, ভালো লাগে না আমার সাথে? এটা বলিনি তো। এটাই তো বললি। বলেছি বাসায় যাব না। না। কেন? আরহাম উত্তর করলো না, তোষাকে টেনে নিল নিজের কাছে। তোষার বুকে মুখ গুজতেই আরহাম বলল, ওরা ছিনিয়ে নেবে তোকে আমার কাছ থেকে। কিভাবে বাঁচবো তোকে ছাড়া প্রাণ? তুই চাস আমি মরে যাই? বল, চাস? কথা বল প্রাণ। কথাগুলো বলতে বলতেই ওর নজর গেল তোষার লাল হওয়া হাতে।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।